যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ইতালিতেও ঈদ উল আজহা উদযাপন করেছে দেশটিতে বসবাসরত মুসলিম সহ প্রবাসী বাংলাদেশিরা। এই সময় ত্যাগের মহিমায় আত্মশুদ্ধির মধ্যে দিয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন ঈদগাহ মাঠে উপস্থিত দূতাবাসের প্রথম সচিব আসিমা নাম সিদ্দিকী সহ প্রবাসী বাংলাদেশিরা। আমরা সকলে আমাদের বাংলাদেশের উন্নয়নে, আমাদের বাংলাদেশের যাতে মঙ্গল হয় সেই দিক বিবেচনা করে আমরা যাতে আমাদের কার্যক্রম পরিচালনা করি। পশু কোরবানির মাধ্যমে যেন সকলের পশুত্ব দূর করতে পারি এবং সকল প্রকার বিভেদ বিদ্বেষ দূর করে সকলে একত্রিত মিলেমিশে বসবাস করতে পারি। ঈদের মাঠে ইতালি বিএনপি যুবদল, রোম মহানগর বিএনপির নেতৃবৃন্দরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশে নারী ও শিশু নির্যাতন দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান। বাংলাদেশের আপামর জনগণকে অনুরোধ করব যে 5টি বছর দেশ গড়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা সহযোগিতা করুন। আজকে বাংলাদেশের যেই শিশু নির্যাতন এবং নারী নির্যাতন, আজকের এই দিন থেকে আমরা সবাই শপথ নেই এই শিশু নির্যাতন থেকে আমরা দেশকে মুক্ত করব। ইতালি যুবদলের পক্ষ থেকে সারা বাংলাদেশ এবং সকল প্রবাসী ভাই বোনদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। একটাই কাম্য, সমস্ত বিশ্বে মুসলিমদেরকে আনন্দময় হোক। কর্মদিবস ও খামারগুলোতে পশু কুরবানি থাকায় নামাজ শেষে প্রবাসীরা যার যার কর্মক্ষেত্রে ফিরে যান। এই সময় বিভিন্ন সামাজিক, আঞ্চলিক, ব্যবসায়িক ও সাংবাদিক কর্মীরা একে অন্যের সঙ্গে নিজেদের ভ্রাতৃত্ব বোধকে ধারণ করে কুশল বিনিময় করেন। ত্যাগের মহিমার বিনিময়ে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে প্রবাসে বসবাস করব। বাংলাদেশ বাংকার সমিতির পক্ষ থেকে এবং কর্নেলিয়া বাতিস্তিনি সভার পক্ষ থেকে সারা বিশ্বের মুসলিমকে জানাই ঈদ মোবারক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের হৃদয়। এবং দেশে মা বোন রেখে আমাদের অনেক আনন্দ করতে একটু কষ্ট হচ্ছে। দেশে এবং প্রবাসে বৃহত্তর নোয়াখালী সমিতির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। লাবণ্য চৌধুরী, ৭১ ইতালি।